শীতকাল আসবে আর পাটিসাপটা বাসায় বানিয়ে খাওয়া হবে না সেটা তো ভাবা যায় না। চলুন আপনাদেরকে একদম A to Z ক্ষীরসা সহ পাটিসাপটা বানিয়ে দেখাবো। শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। যেহেতু দুধটাকে জাল করে আমাদের ঘন করতে হবে, এর মাঝে আমি ব্যাটারটা তৈরি করে নিই। পাটিসাপটার পুরের জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়া আর নিয়েছি 1.25 কাপ ময়দা। এখানে ময়দা ইউজ করতে হবে, তাহলেই পাটিসাপটার সারফেসটা অনেক সুন্দর হবে। এবং এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের মতো লবণ। যেহেতু শীতের সিজন আর খেজুরের গুড় খুব ভালো পাওয়া যায়, তো আমি পিঠাটা কিন্তু গুড় দিয়ে বানাবো। এর জন্য আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন হাফ কাপের থেকে একটু বেশি উঁচু করে আমি নিয়ে নিয়েছি গুড়। তো এটা গরম পানির মধ্যে নাড়াচাড়া করে একদম গলে যাবে, তখন হচ্ছে আমি আস্তে আস্তে ব্যাটারের মধ্যে মিক্সড করে দিব। ব্যাটারটা এখানে খুব টাইট হয়েছে, এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিব এবং পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে নেড়ে নিব, যাতে একদমই কোনো লাম্পস না থাকে, দলা পেকে না থাকে। তো এই যে এভাবে করে নেড়ে নেড়ে এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে, পর্যায়ে আমার ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব। এখন চলে আসলাম ক্ষীরসার দুধের কি অবস্থা এটা দেখার জন্য। তো দুধটাকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঘন করে নিব। তো মোটামুটি যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি 1 কাপ দুধ কিন্তু তুলে নিয়েছি, এটা আমি পরে ইউজ করব। আর এখানে আমি দুধটাকে তুলে হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। কুসুম গরম যখন হবে তখন হচ্ছে আমি এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় অ্যাড করেছি। যেহেতু আমি গুড় অ্যাড করেছি এজন্যই কিন্তু দুধটাকে কুসুম গরম করে তারপরে অ্যাড করেছি, না হলে কিন্তু দুধটা ফেটে যেত গরম দুধে যদি অ্যাড করতাম। এরপরে আমি দুধটাকে আবার চুলায় বসিয়ে আবার ঘন করতে দিয়ে দিয়েছি। আর ওই যে হাফ কাপ দুধ আমি আলাদা সরিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি 1.5 চামচের মতো দিয়েছি চালের গুঁড়া। তো দুধটা যখন নিজে থেকেই মোটামুটি ভালো ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে আমি হচ্ছে এই চালের গুঁড়াটা মিক্সড করে দিব এবং 10 মিনিটের মধ্যেই সুন্দর একটা ঘন কনসিস্টেন্সি চলে আসবে। এই পর্যায়ে আমি নামিয়ে 10-15 মিনিটের জন্য ক্ষীরসাটাকে ঠান্ডা করে সাথে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঠিক হয়েছে। তো এটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ক্ষীরসাটার টেস্ট আমি কি বলবো, এত বেশি মজা হয়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এখানে ব্যাটারটা আমার দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি আছে। তো ওই অবস্থায় আমি হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম একটা প্যানে, ব্যাটারটা দিয়ে দিলাম এবং ঢেকে রেখেছিলাম প্রায় 1-1.5 মিনিটের মতো ঢেকে। তারপর হচ্ছে ক্ষীরসাটা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর এসছে সারফেসটা। অনেকের কিন্তু পাটিসাপটায় হচ্ছে ছিদ্র ছিদ্র হয়ে যায়, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, খেতেও আমার কাছে তেমন ভালো লাগে না, অনেক মোটা লাগে। তো এটা কিন্তু একদম পাতলা হয়েছে। তো আপনারা ব্যাটারটা কিন্তু অবশ্যই এখানে আমি যেভাবে বানিয়েছি ওই জিনিসটা A to Z ফলো করলে কিন্তু একদম এরকম রেজাল্ট আসবে। আর এই পাটিসাপটার রেসিপিটা কিন্তু একদম নো ফেল, মানে আপনি যদি A to Z ফলো করেন তাহলে এরকম সুন্দর পাটিসাপটা হতে বাধ্য। আর বাসায় সবাই খুব প্রেজ করবে, কারণ আমি সবসময় এই রেসিপিটা ফলো করেই বাসায় পাটিসাপটা বানাই এবং সবাই আমার হাতে পাটিসাপটা খুব পছন্দ করে। আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।